ডিয়ার স্টুডেন্ট, আজকে বোর্ডে ক্লাস নয়, আজকে তোমাকে মোবাইলের স্ক্রিন রেকর্ড দেখাবো। তোমরা ইতিমধ্যে অনেকজন পেয়েছো যে এমস্যার স্পেশাল কালেকশনস বলে যে নোটপত্রগুলো পেয়েছো, তোমরা জানো। বাট এটা ভিডিওটা বানাচ্ছি সবার জন্য, যারা জানে না তাদেরও উপকৃত হয়ে যাবে তারাও, যে এমস্যার স্পেশাল কালেকশনটা ঠিক কতখানি স্পেশাল সেটাই আজকে দেখাবো। দেখো, তুমি ভাববেন না যে স্যার এই এমস্যার স্পেশাল কালেকশনটা সবার মতো খালি একটা পিডিএফ এর সিরিজ বা খালি কোশ্চেনের সিরিজ, প্রচুর প্রচুর কোশ্চেন থাকবে বা নোট থাকবে এরকম লেখা আছে। নোট সংজ্ঞা, প্রশ্ন, অথবা কোনো এমসিকিউ অথবা শর্ট প্রশ্ন পরপর। আরেকটা দেখে তাহলে বুঝতে পারবে। এই দেখো, এটা এরকম কোনো নোট, যদিও এই নোটগুলো প্রিমিয়াম। তারপরে কার্যক্ষমতা শক্তি থেকে প্রয়োজনীয় সূত্র এবং কোন সূত্রের বেসিসে ঠিক কোন অঙ্কটা করতে হবে, কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এরকম ভাবে যে কোনো নোট তা নয়, এটা এর থেকেও বেশি কিছু। কিরকম বেশি কিছু তাহলে এক্ষুনি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। তুমি এটার মধ্যে পাবে কি, তুমি এটার মধ্যে পাবে এরকম তোমার খেলনা দিয়ে, এই দেখো, তোমার যে জিনিসপত্র ছোটবেলায় যে খেলনাগুলো খেলতে, সেই জিনিসপত্রগুলো দিয়ে তুমি রিয়াকশন পাবে। তারপরে তুমি ক্লে দিয়ে যে খেলাধুলা করতে, সেই ক্লে দিয়ে তুমি দেখতে পাবে যে জিনিসপত্র বানানো হয়েছে, তোমার পড়াশোনাকে বানানো হয়েছে। আচ্ছা, বড় হচ্ছে না কেন? হ্যাঁ, এবার দেখো, এখানে দেখো একটা আঙ্কেলকে দেখতে পাচ্ছ, মাফলার পরে, সবুজ হুডি পরে, আবার লাল লাল হয়ে রেগে আছে। আঙ্কেল বাবাজি হচ্ছে আমাদের H103। ঠিক আছে, তো এই H103টা যখন এটা দেখাচ্ছি, নোটে দেখাচ্ছি এগুলো কি কি তুমি পাবে এই নোটের মধ্যে, সেটা তোমাকে এক ঝলক দেখছি। দেখো, সকালবেলা তুমি যে দুধটা খাও বা চাটা খাও, পার্টি করার সময় যে তুমি সোডা ওয়াটার খাও, সবই তোমার এখন পড়াশোনার অংশ। এই স্পেশাল কালেকশনের মধ্যে এখন তুমি বাইরের জিনিসপত্র যা দেখবে এবং তোমার খেলনা, তারপরে তোমার যে কোনো জিনিসপত্র আশেপাশে যা দেখবে, সমস্ত কিছু নিয়ে তোমার পড়াশোনা হবে। ঠিক আছে, তাহলে দেখো সোডা ওয়াটার লেখা আছে। হালাকি সোডা ওয়াটার খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। তোমরা এটা সবাই জানো যে শরীরের পক্ষে এটা খুবই ক্ষতিকারক হবে সোডা ওয়াটার খাওয়া। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখায়, তোমাকে নোট দেখাই, তাই তো? দ্যাট ইজ দ্য নোট। অ্যাসিড বেস সল্টের একটা নোট দেখাই, দ্রবণেরও নোট আছে, সবেরই নোট আছে এরকম। ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য অল্প দেখাচ্ছি। দেখো, এটা অ্যাসিড ক্ষারের একটা নোট দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এটা অ্যামোনিয়া আছে। আর ওই যে অ্যামোনিয়া যে H+ দেয় না, তারপরেও, সরি, OH- দেয় না, তারপরেও যে ও ক্ষার, এই বিষয়টা বোঝাচ্ছে এখানে। তারপরে দেখো নির্দেশক, কালার দিয়ে নির্দেশক। তুমি ভাবিও না ফের কেউ যে রং দে তো মোহে গেরুয়া, গান মনে না চলে আসে কারণ, অথবা হ্যাপি হোলি, এরকম না মনে হয়। এগুলো হচ্ছে ভাই নির্দেশক। নির্দেশক দিয়ে অ্যাসিডে কি হবে, ক্ষারে কি হবে, তা বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো পিএইচ স্কেল, এটা কত সুন্দর। দেখো, ছোটবেলায় টুং 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 করে বাজাতে এটা, তার উপর আমরা পিএইচ স্কেল বানিয়ে দিয়েছি। তারপরে দেখো প্রশমন বিক্রিয়া, এদিক থেকে আমাদের হিরো অ্যাসিড আর এদিক থেকে আমাদের নায়িকা ক্ষার, দুজন এলো, গলায় মানে গলায় গলাগলি করলো, তারপরে দেখো কি হয়েছে, লবণ আর জল উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো কি প্রশমন বিক্রিয়া। রেগা টেগা ছিল, হ্যান্ডশেক করে নিল, মিটমাট হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো এখানে দেখো প্রশমন বিক্রিয়াতে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে অ্যাসিড ক্ষার লবণ কিভাবে হয়েছে। আর এইটা দেখো, এটা বেশ মজার। এটা দেখো, H2SO4 থেকে H2 কে প্রতিস্থাপিত করতে পারবে, তার জন্য একটা আমরা বানিয়ে দিয়েছি। ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, ওরকম বানিয়ে দিয়েছি। হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে, বাট যারা হাইড্রোজেনের নিচে আছে তারা প্রতিস্থাপিত করতে পারবে না। কপারের ক্ষেত্রে কি কোন কোন শর্ত আছে, সেই কপারটা স্পেশাল কেস, এটা দেওয়া আছে এখানটায়। কে কতটা শক্তিশালী সেগুলো দেখো, গাড়ি টাড়ি ছাপিয়ে বোঝানো হয়েছে। জিঙ্ককে দেখতে পাচ্ছ, ফাটিয়ে ফেলে দিচ্ছে, কিন্তু কপার দেখো পারছে না। তারপর দেখো ক্লে দিয়ে ডিজাইন করা আছে H2SO4 এর সমস্ত ক্লাস, সমস্ত রিয়াকশনগুলো একসঙ্গে। তারপরে H2SO4 চেনার যে উপায়টা, এত সুন্দর স্লাইডে, মানে তোমার স্লাইডটা দেখলেই খালি মনে থাকবে যে এই H2SO4 কিভাবে শনাক্ত করব, HCl কিভাবে শনাক্ত করব, HNO3 কে কিভাবে শনাক্ত করব, সমস্ত কিছু কি, সমস্তই দেখো কত 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 সুন্দর সুন্দর স্লাইড। এই স্লাইডগুলো দেখেই তোমার না মনে থাকবে যে কোনটাকে কিভাবে শনাক্ত করা যায়। এখানে দেখো ডিটেকটিভ কিট, মতলব কি তোমাকে ডিটেকটিভ বানিয়ে দেওয়া হলো, কোনটা HCl আছে, কোনটা H2SO4 আছে, আর কোনটা HNO3 আছে বলো। ঠিক আছে, এই দেখো সিন্ডারেলা, জানি না সিন্ডারেলা কিনা, তোমাদের কার্টুনের কোনো একটা চরিত্র হবে, যে কিনা দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে আর জিঙ্কের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের কিভাবে বিক্রি হবে সেটা সুন্দরভাবে বোঝাচ্ছে। এটা দেখো অক্সাইড পরিবার, অক্সাইড পরিবারে দেখো কে কার দলে, আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, এগুলোর উদাহরণ দেওয়া আছে এখানে। এখানে আরেকটা কেলে দিয়ে বানিয়ে দিয়েছি দেখো।
এবার অ্যাসিড বৃষ্টি আর স্টোন ক্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসিড বৃষ্টি দেখো কিভাবে হচ্ছে, SO2 NO2 জলের বাষ্পের সঙ্গে মিশছে, H2SO4 HNO3 উৎপন্ন করছে, আর শাহজাহানের তৈরি তাজমহলের উপরে পড়ছে, আর তাজমহলের পাথরগুলোকে নষ্ট করে দিয়েছে। সেটা হচ্ছে স্টোন ক্যান্সার। শুধু কি তাজমহল না, না, যে কোনো মার্বেলের স্মৃতিসৌধ যেগুলো আছে, যেগুলো ফাঁকা জায়গায় আছে, উঁচু আছে, যেগুলোতে বৃষ্টি পড়বে, রেন ওয়াটার পড়লে এরকম করে অ্যাসিড বৃষ্টি যদি হয় তাহলে নষ্ট হয়ে যাবে। দেখছো মেঘ কিরকম রেগে রেগে অ্যাসিড বৃষ্টি করছে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো লেখা আছে কিভাবে স্টোন ক্যান্সারের এইটা সমীকরণটা। এখানে SO2 আর জল জল থেকে কিভাবে তৈরি হচ্ছে, ওই বিক্রিয়াটা দিতে ছুটে গেছে। আসলে কেন ছুটছে বলো তো? তার কারণ হচ্ছে না, প্রচুর খাটাখাটনি করে একটা নোট বানাতে হচ্ছে। তুমি যে নোটটা দেখতে পেলে, এই নোটটা বানানোর জন্য তোমাকে দেখো, এই নোটটা বানানোর জন্য অলরেডি আমাকে এই এই এতগুলো নোট বানাতে হচ্ছে। এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, আর দেখো এখানে আরেকটা। এই 3টা নোট আমি বানিয়েছি। তো স্যার এই 3টা নোট কিভাবে বানালাম? সমস্ত কিছুই AI দিয়ে বানিয়েছি, ঠিক আছে। AI দিয়ে বানিয়েছি। আমার মোবাইলে বেশ কিছু AI এর অ্যাপস আছে, তার মধ্যে কিছু কিছু সাবস্ক্রিপশনও নেওয়া আছে। তো সমস্ত কিছু AI দিয়ে বানিয়ে বানিয়ে কিসের কাজ শেষ না, বানিয়ে আবার না সমীকরণ দেখা যায় ভুল করে দেয়, যে এটা রাসায়নিক সমীকরণটাকে ভুল লিখে দিয়েছে, বা দেখা যাচ্ছে যে কি এই সমীকরণটাকে ঠিক করতে হবে। তো যখন এরকম সমীকরণ ঠিক করার পালা আসে, তখন দেখা যায় যে আহ, এটা ভুল আছে, তো ওটাকে স্লাইডটাকে বাদ দাও, আবার করো। মতলব কি যথেষ্ট শ্রমসাধ্য বিষয় আছে এটা। এমন নয় যে AI দিয়ে করেছি মানে খুব ইজি। বিষয়টা মোটেও ইজি নয়। AI দিয়ে করলাম, ওটা ভুল হলো, ওটা ভুল হলো, ওটাকে ঠিক করলাম, রিচেক করলাম, সিকোয়েন্স মেনটেন করলাম, বেশ কয়েকটা বানালাম, ওটাকে আবার কম্বাইন করলাম। তারপরে না, তারপরে এই নোটটা বা এই PDF গুলো স্পেশাল হচ্ছে। তা না হলে কিন্তু স্পেশাল হতো না, অর্ডিনারি থেকে যেত। তো ঠিক আছে, আজকে তোমাদেরকে দেখালাম যে এমসার স্পেশাল কালেকশনটা ঠিক কতখানি স্পেশাল। এ দেখো মূলের ধারণা থেকে আর একটু লাস্ট মোমেন্টে, যদিও ভিডিও লম্বা হয়ে গেল, লাস্ট মোমেন্টে একটুখানি বুঝিয়ে দিই। দেখো মূলের ধারণা থেকে দেখো তুমি গাণিতিক যে সমস্যাগুলো পড়বে সেটা সমাধান করার জন্য টেকনিক দেওয়া আছে, এবং সেই টেকনিক অনুযায়ী একটা একটা করে উদাহরণ দেওয়া আছে নোটে। এত সুন্দর সুন্দর করে উদাহরণ দেওয়া আছে তোমার, ঠিক আছে। তুমি একটু আগে কার্যক্ষমতার নোট দেখলে একটা, সেই কার্যক্ষমতার নোটে কি দেখলে, যে অঙ্ক দেওয়া আছে এবং অঙ্ক দিয়ে কিভাবে কনসেপ্ট করা আছে। দেখো অঙ্কের এখানে দেখো, ছাত্ররা যে ভুলগুলো করবে, কনসেপ্টের গন্ডগোলের জন্য যে ভুলগুলো ভেবে নেয় ছাত্রগুলো, সেটাকেও স্পেশালি আইডেন্টিফাই করে দিয়েছে। কে করেছে? এমসার স্পেশাল কালেকশন করে দিয়েছে। মজা করলাম। দেখো কুইক রিক্যাপ, যে কি কি করতে হবে আর কি করতে হবে না, কি পড়তে হবে না পড়তে হবে, এসবটা। পদার্থের গঠন ও ধর্মের নোটটা একটুখানি দেখে নাও। ভিডিও লম্বা হয়ে যাক, কোনো সমস্যা নেই। পদার্থের গঠন ও ধর্ম, এটাতে কি বলবো, প্রতিটা পাতায় না একদম ভরে ভরে ইনফরমেশন, পুরো ফিল আপ ইনফরমেশন। দেখো এটা ব্যারোমিটার, এটা মুখস্থ করতে করতে তো প্রাণ বেরিয়ে যায় সবার, যে হঠাৎ পতন হলে কি হবে, ধীরে ধীরে বাড়লে কি হবে না হবে। দেখো ছবি ছবি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, করতে যথেষ্ট সময় লেগেছে। সারফেস টেনশন, দেখো মাকড়সাটা বা পোকাটা যেমনি বসেছে, তেমনি সারফেসটা নিচে নেমে গেছে। এখানে দেখো প্রবাহীর গতি, সংকট বেগের বেশি হয়ে গেলে অশান্ত প্রবাহ, বার্নৌলির উপপাদ্য, তার প্রয়োগ, পীড়ন। এই দেখো অ্যাট এ গ্লান্স, সবশেষে এক নজরে প্রতিটা সাবজেক্টের কিভাবে থাকবে। তো এই হলো এমস্যার স্পেশাল কালেকশন। ঠিক আছে, সবাই ভালো থাকবে, পড়তে থাকো, আর পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।